নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অশোক ষষ্ঠী ব্রত। চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালন করা হয়। মানা হয় যে এই ষষ্ঠী যারা পালন করেন তাদের সংসারে কখনো শোক প্রবেশ করে না, হারালেও ফিরে পায়, আর মরলে জীবিত হয়ে যায়। এই পুজো সাধারণত মায়েরা করে থাকেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে। আবার দাম্পত্য সুখের জন্য অনেকে এই ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালের অশোক ষষ্ঠী ব্রত কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অশোক ষষ্ঠী পালন করতে কি কি উপকরণ লাগে, আর কিভাবে করবেন ষষ্ঠী পুজো, পুজোর নিয়ম, কি খাবেন কি খাবেন না, এছাড়াও ব্রত কথা এবং পৌরাণিক কাহিনী নিয়ে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক এই অশোক ষষ্ঠী পুজোর উপকরণ এবং নিয়ম কি রয়েছে। অশোক ষষ্ঠীর পুজোর দিন যেমন অন্ন গ্রহণ করতে নেই, তেমনি যারা এই ব্রত পালন করবেন তারা তার আগের দিন সংযম পালন করবেন, অর্থাৎ কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না, পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আগের দিন আপনারা অন্ন খেতে পারেন, তবে পরের দিন অর্থাৎ যেদিন উপবাস করছেন সেই দিন অন্ন গ্রহণ করা যাবে না। সকাল থেকে উপবাস থাকবেন। উপবাস থেকে মা ষষ্ঠী দেবীকে পুজো দিতে হবে। পুজো দিতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 6টা অশোক ফুল, 6টা মুগ কলাই, দই, কাঁঠালি কলা, এই কয়টি উপকরণ লাগছে। এর সাথে সন্দেশ অথবা বাতাসা এবং ধূপ, প্রদীপ, পুজোয় সাধারণত যা কিছু লাগে এই সমস্ত কিছু নিয়ে মা ষষ্ঠীর পুজো দিয়ে আসবেন। পুজো দিয়ে আসার পর প্রথমেই অশোক ফুলের 6টি কুঁড়ি, 6টি মুগ কলাই এবং দই কলা একসাথেই মেখে খাবেন। এটি খাবার সময় খেয়াল রাখতে হবে যাতে দাঁতে স্পর্শ না হয়। সামান্য জল দিয়ে গিলে নিতে হবে, কোনোভাবেই দাঁতে লাগানো যাবে না অথবা চিবোনোও যাবে না। উপবাস ভঙ্গ করার সময় এই মুগ কড়াই খেয়েই ব্রত উপবাস ভঙ্গ করতে হবে এবং তারপরে সন্দেশ, ফল প্রসাদ যা দিয়ে মায়ের পুজো দিয়েছেন সেগুলো গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন এই দিন লুচি পরোটা খাওয়া যায়, তবে মুড়ি, ভাত বা চাল থেকে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। যারা মন্দিরে গিয়ে পুজো না দিয়ে বাড়িতে পুজো করতে চান তারা বটগাছের তলায়, নদী, পুকুর বা জলাশয়ের ধারে বা কোনো বাড়ির উঠানে পূজা করতে পারেন। এক্ষেত্রে প্রথমে একটি ঘট বসাবেন, যেমন বৃহস্পতিবার বা লক্ষ্মী পুজোর সময় ঘট বসান সেই রূপ একটি ঘট বসিয়ে তার সামনে মা ষষ্ঠীর চিত্রপট রাখুন। চিত্রপট না থাকলে শুধুমাত্র ঘট বসিয়েও পুজো করা সম্ভব। ঘট বসিয়ে যা কিছু নৈবেদ্য মাকে নিবেদন করবেন ভেবেছেন তা সাজিয়ে রাখবেন আর ধূপ প্রদীপ জ্বালাবেন। হাতে ফুল এবং বেলপাতা নিয়ে, যে কোনো লাল রঙের ফুল এবং বেলপাতা চন্দন সহযোগে নিয়ে মা ষষ্ঠী দেবীকে স্মরণ করে জয় মা ষষ্ঠী দেবীর জয় বলে সন্তান স্বামীর মঙ্গল কামনা করে ঘটে ফুলটি অর্পণ করবেন। 3 বার এইভাবে মা ষষ্ঠীর উদ্দেশ্যে ফুল অর্পণ করবেন এবং তারপরে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা ভোগ মাকে গ্রহণ করার অনুরোধ করবেন। এরপর ধূপ দীপ দেখিয়ে মায়ের আরতি করুন এবং কিছু সময়ের জন্য সেখান থেকে সরে যান। মা আপনার ভোগ গ্রহণ করার পর সেগুলি গ্রহণ করতে পারবেন। এইভাবে যারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন না তারা বাড়িতেও পুজো করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠীর ব্রত আপনারা কবে পালন করবেন। 24শে মার্চ 2026, 9ই চৈত্র 1432 মঙ্গলবার, এই দিনেই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে হবে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 23শে মার্চ 2026, 8ই চৈত্র 1432 সোমবার রাত্রি 9টা 37 মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে
24 মার্চ 2026, 9 চৈত্র 1432, মঙ্গলবার সন্ধে 7:13। অর্থাৎ উদয়া তিথি অনুসারে 24 মার্চ 2026, 9 চৈত্র 1432, মঙ্গলবার দিন দুপুর 12টার মধ্যে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। পঞ্জিকা অনুযায়ী পুজোর সবথেকে শুভ সময় সকাল 6:30 থেকে দুপুর 12টার মধ্যে। শাস্ত্রে বলা রয়েছে যে মায়েরা এই অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকেন তাদের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়। চলুন এবার জেনে নেওয়া যাক এই অশোক ষষ্ঠীর ব্রতর প্রচলন কিভাবে হয়েছিল। কথিত আছে এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল। একদিন তিনি একটি অশোক গাছের তলায় একটি সুন্দরী মেয়েকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। তিনি দয়াপরবশ হয়ে মেয়েটিকে আশ্রমে স্থান দিলেন। অশোক গাছের তলায় পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। ক্রমে মেয়েটি অপরূপ রূপবতী হয়ে যৌবনে উপনীত হল। মেয়েটিকে একা আশ্রমে রেখে যাওয়া নিরাপদ নয় ভেবে তিনি পাত্রের সন্ধান করতে লাগলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও উপযুক্ত পাত্রের সন্ধান পেলেন না। সেই সময় এক রাজা মৃগয়া করতে অশোক বনে উপস্থিত হলেন। তৃষ্ণার্ত হয়ে রাজা জলের খোঁজে ওই আশ্রমে এসে মেয়েটিকে দেখতে পান। অশোকাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। অশোকা তাকে জানান যে ঋষি ধ্যান করতে গিয়েছেন, সন্ধ্যার পর ফিরে আসবেন। তখন রাজা একটি অশোক গাছের তলায় বিশ্রাম নিতে লাগলেন। সন্ধ্যের পর বেদ পাঠ করতে করতে ঋষি যখন আশ্রমে ফিরছিলেন তখন রাজা ঋষিকে প্রণাম করে হাত জোর করে বললেন, আপনি দয়া করে আপনার কন্যাটিকে দান করলে আমি তাকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়ে নিয়ে যেতে পারি। ঋষি মনে মনে খুব খুশি হয়ে অশোকাকে রাজার হাতে সমর্পণ করলেন। যাবার সময় মুনি অশোকার হাত ধরে তার আঁচলে কতগুলো অশোক ফুল ও বীজ দিয়ে বললেন, মা, তুমি এই ফুলগুলো শুকিয়ে রেখো আর এই বীজগুলো রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে রাজধানী পর্যন্ত যাবে। রাজার বাড়ি পর্যন্ত এই বীজগুলো থেকে অশোক গাছ জন্মাবে। যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো তাহলে ওই গাছের সারি দেখে আশ্রমে আসবে, আর কখনো অশোক ষষ্ঠীর দিনে অন্ন গ্রহণ করবে না। তুমি ষষ্ঠীকে পুজো দিয়ে 6টা অশোক কুড়ি, 6টা মুগ কলাই, দই একসঙ্গে মুখে দিয়ে জল খাবে, গিলে খাবে, দাঁতে যেন না লাগে। অশোকা মুনির কথা মতো বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গেল। এরপর বহু বছর তিনি রাজবাড়িতে সুখে কাটাতে লাগলেন। কালক্রমে অশোকার 6 ছেলে ও 1 মেয়ে হলো। আরও কিছুকাল পরে চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন অশোকা বৌমাদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি অন্ন গ্রহণ করব না। এই কথা শুনে বৌমারা মুগ কড়াই সেদ্ধ করে অশোকাকে খেতে দিলেন। নিয়ম মেনে ষষ্ঠী পুজো করে খেয়ে অশোকা শুয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে সবাই মরে পড়ে আছে। কিছু বুঝতে না পেরে তিনি কাঁদতে কাঁদতে অশোক গাছ বরাবর রাস্তা চিনে আশ্রমে এসে মুনিকে সব কথা খুলে বললেন। মুনি সমস্ত বিষয়টা বুঝতে পেরে অশোকাকে বললেন, মা, তুমি যে মুগ কলাই সেদ্ধ খেয়েছো তার মধ্যে একটা ধান ছিল, সেই ধান সেদ্ধ হয়ে ভাত হয়েছে, তা খেয়েই এই বিপত্তি। ঠিক আছে, আমি তোমাকে মন্ত্রপ্রুত জল দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে এই জল ছিটিয়ে দিলে সবাই আবার বেঁচে উঠবে। অশোকা বাড়ি ফিরে এসে জল ছিটিয়ে দিতে সবাই উঠে বসে সমস্ত বৃত্তান্ত শুনে আশ্চর্য হয়ে গেলেন। ধীরে ধীরে সমস্ত রাজ্যে এই কাহিনী ছড়িয়ে পড়ল। ষষ্ঠীর মহিমা শুনে সবাই অশোক ষষ্ঠী পালন করতে শুরু করল। রাজাও সমগ্র রাজ্যে এই ব্রত পালন করতে আদেশ দিলেন। এইভাবে রাজ্য জুড়ে অশোক ষষ্ঠী পূজার প্রচার হলো। বন্ধুরা, এই ছিল অশোক ষষ্ঠী সম্বন্ধীয় একটি ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।